আসসালামু আলাইকুম। তো আজকে বরাবর মতো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, নতুন একটা ম্যাথ। এই ম্যাথটা এটা ভারতের কয়েকটা ভার্সিটি, আইআইটি, তারপর হচ্ছে আইআইটিতে আসছিল, আইআইটির মানে কয়েকবার আসছিল। তো এই ম্যাথটা দেখবো আর কি। এটা খুব একটা ট্রিকি ম্যাথ যে ওটা না, মানে বুঝতে হবে, এটা একটা জিনিস বুঝতে হবে, একটা জিনিস মুখস্থ রাখতে হবে। এই টাইপের ম্যাথ আসলে বুয়েটে আসলে এরকম না হুবহু দিয়ে দেয়, এগুলো আসলে খুব একটা পেঁচায় না। কারণ এই টাইপের ম্যাথ স্যাররাও জানে যে এগুলো মানে আসলে পেঁচাইলে মানে এগুলো আসলে স্টুডেন্টরা মানে অ্যান্সারই করতে পারবে না, মানে এগুলো এই টাইপের ম্যাথগুলো আসলে পেঁচায় না খুব একটা। এটা একটা নির্দিষ্ট প্রসেস আছে, আমি ওইটাতে একবার করে দিব, ওটা আসলে একটু মুখস্থ রাখতে হবে। এরপর আরো একটা প্রসেস আছে, ওইটাতে আমি আবার পরের ভিডিওতে করব। তো আগে আমি শুরু মানে আমি যেটা প্রেফার করি ওটা আমি আগে দেখাই। ঠিক আছে, তো এখানে ইন্টিগ্রেশন, আমি মুখস্থ প্রসেসটা আগে দেখাই ফেলি। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এইখানে sin 4x আছে, ওকে। এখন আমি নিচের যে হরটা আছে, এই টাইপের ম্যাথ আসলে কিন্তু আমরা সাধারণত cos দিয়ে ভাগ করে দিই, কিন্তু এই ক্ষেত্রে আমি এটা করব না, কারণ cos দিয়ে ভাগ করে একটু লেংদি হয়, ওটা আমি পরের ভিডিওতে দেখাবো। আমি একটা সহজ নিয়মটা দেখাই, যেটা আমি আমার অ্যাডমিশনে যেটা ফলো করছি বা যেটা আমি মুখস্থ রাখছিলাম ওটা আমি দেখাই আগে, ওকে। তো sin 4x এটা দেখে আমার মাথা আসলে হিট করবে না, এটা আমাকে মুখস্থই রাখতে হবে। এটা আমাকে মুখস্থ রাখতে হবে যে কি, let sin to the power 4x plus cos to the power 4x is equal to z, ওকে। এখন এবার এটাকে আমরা করলাম ডিফারেন্সিয়েট করলাম, দেন আসলো কি, আসলো হচ্ছে এইটা, ওকে। এটা হচ্ছে dz হবে পুরোটার উপরে, ঠিক আছে। এরপর দেখো এইখান থেকে একটা কাহিনী হবে, আমি তো এটা কমন নিতে পারবো, এটা তো বুঝছো আশা করি। এখানে হচ্ছে sin x, আমি হ্যাঁ এটা আমি যদি কমন নিই, এখানে কিন্তু একটা সূত্র পড়ছে। এখন আমি যদি কি করি, আমি এটা মনে কল্পনা করো, এইটা আমি কি করলাম, এটা যেমন আমি বলি, এইটা হচ্ছে একটা সূত্র, আশা করি জানো। আমি আশা করি তোমরা এই ভিডিওটা অ্যাডভান্স মানুষজন দেখতেছো, তো আশা করি এটা জানো। যেটাই হোক, এটা হচ্ছে যে cos 2x এর সূত্র। এখন এই মাইনাসটাকে আমরা কমন নিয়ে নিলাম, কমন নিয়ে কি হবে, cos স্কয়ার x sin স্কয়ার x, তাহলে আসছে হচ্ছে এইটা আমি এখানে বসাবো। এই যদি আমি এখানে বসাই তাহলে কি আসতেছে, 4 sin x cos x cos 2x dx is equal to dz। তাহলে এখন এটা দেখো, একটু লেংদি হয়ে গেছে, আমি এটা আসলে মুছে দিই, এটা যেহেতু বুঝাই ফেলছি সূত্রটা, তাহলে এটা মুছে দিই, ওকে। দেন দেখো এখানে একটা কাহিনী হয়েছে, এইখানে cos 2x আছে, এটা দেখে তোমার হিট করতে হবে যে এখানে sin 2x আনতে হবে। তাহলে দেখো আমি এখানে আবার আমি এটা এখানেই কাটি, তোমরা অনেকেই আশা করি বুঝবা, বাট অনেকে বুঝবে না, ওই জন্য আমি কেটে লিখে দিই। এটাকে তো আমি এরকমও লিখতে পারি 2 into 2। এখন আবার 2 sin x cos x is equal to কি, মানে 2 একটা থাকতেছে, এইটা is equal to হচ্ছে sin 2x, ওকে। এটা is equal to হচ্ছে cos 2x dx is equal to dz। তাহলে এখন কি হয়েছে দেখো, এখন এইখানে এটা আবার সূত্রে পড়ছে, একটা 2 আছে sin 2x cos 2x, তাহলে এটা কি হবে sin 4x dx is equal to dz, ওকে। তাহলে এইবার আমরা এই জিনিসটা এখানে বসাবো, অ্যাপ্লাই করব। তাহলে sin 4x এর জন্য কি পাইতেছি, 4x dx is equal to dz পাইতেছি, ওটা আমরা ধরছি z, ঠিক আছে। এটা আমার কোনো ভুল হইছে, অবশ্যই একটা ভুল হইছে। এখানে আমি মাইনাসটা আগে আনলে আমার এখানে একটা মাইনাস থাকতেছে, এইখানে একটা মাইনাস থাকতেছে, এইখানে একটা মাইনাস থাকতেছে, তাহলে আমার এইখানে একটা মাইনাস থাকতেছে।
এখন হ্যাঁ, আচ্ছা এটা কেন কেন মাইনাস আনছি আমি বলি। দেখো আমার সূত্র ছিল কি cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x ইজ ইকুয়াল টু cos 2x। দেখতেছি দেখো এটা আমার সূত্র ছিল হচ্ছে এইটা, কিন্তু এইখানে আমি এইখানে এই দেখো সূত্র যদি এটা হয় তাহলে এইখানে আমি ওই মাইনাসটা কমন নিছি, মানে হচ্ছে ব্যাপারটা হয়ে গেছে অনেকটা এরকম। আমি যদি এখানে মাইনাস কমন নিই, আমি দেখাই দিই, মাইনাসটা কমন নিলে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। এটা মানে আলটিমেটলি কি, এটা আলটিমেটলি হচ্ছে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার। ওখান থেকে আমি পরের লাইন সূত্রটা আনছি, দেন এটা করছি। ওকে, বুঝছো আশা করি। এটা বাইরে থাকবে, আর এটা আশা করি জানো, ইন্টিগ্রেশন dz ডিভাইড বাই z ইজ ইকুয়াল টু হচ্ছে ln z প্লাস c। এটা অ্যাডমিশনে আসলে আসলে আমি মান আর বসানোর দরকার নাই, এটা স্যারই বুঝে নেবে। তুমি যখন লেট এটা লিখে দিবা তখনই এনাফ হয়ে যাবে। আর যখন তোমার একাডেমিকে আসবে তখন সুন্দর করে এখানে কন্টাক্ট বসাই দিবা, 4x plus cos to the power 4x plus c answer। তো আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পারছো। বা পরের ভিডিওতে আমি এটার অন্য যে নিয়ম, যেটা আসলে ট্রেডিশনাল নিয়ম, ওটা দিয়ে আসলে সব ম্যাথই করা যায়। এটা আমি একটা স্পেশাল টাইপ দেখাইলাম, কারণ এইটা আসলে আসার মতো একটা ম্যাথ, আমার কাছে এই ম্যাথটা খুবই ভালো লাগে। তো ওই জন্য আমি দেখাইলাম। এইটা মুখস্থ রাখতে পারো চাইলে, কারণ এই টাইপের ম্যাথ আসতে পারে। এগুলো খুব একটা জটিল না, কিন্তু হালকা জাস্ট এই লাইনটা যদি তুমি বুঝতে পারো তাহলে বাকিটা তুমি অ্যাপ্রোচ করতে পারবা। তো আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পারছো। পরের ভিডিওতে দেখা হবে। টাটা, আসসালামু আলাইকুম।